ওখানে রুটি লাড্ডু দিয়ে বেড়াচ্ছ। আমি দেখলাম তোমার ছেলে চার দোকানে রুটি লাড্ডু দিয়ে বেড়াচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম না। হামজা দাঁড়াও, আজ থেকে তুমি আর এই ভ্যানে করে রুটি লাড্ডু বেচতে পারবা না। হামজা বাড়ি আসো। আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনি আমাদের এখানে কি মনে করে আসলেন? এই কয়েকদিন যাবত দেখছি যে আমার দোকানে রুটি লাড্ডু দিতে আসছো না, তাই একটু খোঁজ খবর নিতে আসলাম। আমার এই ব্যবসাটা আর করা হলো না ভাই, আমার আব্বু খুব ঝামেলা করছে। কেন? কেন আবার? ওকে কি এত দূর লেখাপড়া শিখিয়েছি এই রুটি লাড্ডু বেচে বেড়ানোর জন্য? কিন্তু আঙ্কেল, আপনার ছেলে তো খারাপ কিছু করছে না। এই তোমাদের মতো কিছু লোকের উস্কানি পেয়ে আমার ছেলেটা আমার অবাধ্য হচ্ছে। নিজে তো কিছু করতে পারোনি, এখন এসে আমার ছেলেটাকে উস্কানি দিতে। চাচা, আমি হামজাকে উস্কে দিতে আসেনি। হামজা ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার হালালভাবে ব্যবসাও করছে, তাই ওর একটু খোঁজ খবর নিতে আসছিলাম। সে যাই হোক, ওইসব কাজও আর করতে পারবে না। এই সমাজে আমার একটা সম্মান আছে, ওর কাজের জন্য আমার সম্মানহানি হচ্ছে। চাচা, এখানে মানহানি হওয়ার তো কিছু দেখছি না আমি। কেন, আপনি দেখছেন না? ওর সাথে যারা লেখাপড়া করতো তারা সবাই বড় বড় চাকরি করছে, আর ও রুটি লাড্ডু বেচে বেড়াচ্ছে। শোনেন চাচা, আল্লাহ পাক সকলকে একভাবে সৃষ্টি করেনি। আল্লাহ পাকের কাছে সকলের জন্য রয়েছে উত্তম পরিকল্পনা এবং রিজিকের স্বতন্ত্র সুযোগ। তাই বলে এত ছোট কাজ করবে যে কাজে কোনো সম্মান নেই? শোনেন চাচা, কোনো কাজই ছোট নয়। আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে রিজিক দেয়, সেটা আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ। যখন আল্লাহ পাক কারোর প্রতি অনুগ্রহ করে, সেটা বরং সম্মানের। অসম্মানের কি আছে? কিন্তু সমাজের লোক তো এই কাজকে ভালো চোখে দেখছে না। গ্রামের লোক কে কি বললো সেদিকে কান না দেয়াই ভালো।